তারা আল্লাহ এখান বুঝে, কিন্তু এক এক দেবতারে এক একটার বাড়ি বানায়। এন পূজা করলে বাচ্চা হইব, এন পূজা করলে ভাল হইব, এন পূজা করলে দোল হইব। আর আমরা আকিদা হইল তারা ওখান বিশ্বাস, আর আমরা বিশ্বাস হইল আমরা আল্লাহ এই নামার বাঁচানেওয়ালা, এই নামার মানবওয়ালা, এই নামারে রিজেক্ট দেই, এই নামারে ইজ্জত দেই, এই নামারে বেইজ্জত করে। তাই আল্লাহ একটাই গান বিশ্বাস করছে, আল্লাহ এক গান বিশ্বাস করছে, কিন্তু এই কারণে সে আমাদের ব্যস্ত হইতে পারবে, যেহেতু এই সিস্টেম কথা মানে নিচ্ছে। আল্লাহ স্থলাভিষিক্ত, আল্লাহ সিফতি এগুলার প্রতি ঐশ্বরে বাঁচিয়ে দিয়েছে। ঠিক খ্রিস্টান এক গড ইকান স্বীকার করে, গডের জন্য আছে, কিন্তু তার লোকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর বিবি মনে করে। এর লাগি হেরাও না জাতি না। ইহুদি হলে হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা মানে, وقالت اليهود عزير উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা মানে। ঠিক এইভাবে নবীর ব্যাপারে আমরা কোন ধরনের আকীদা হইব? আমরা নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত আম্বিয়া কেরামের সন্তান। এই কথা যদি কেউ মানে না, তাইলে তার ইমানের মধ্যে ফুটুরি আছে, ইমানের মাঝে ঘাটতি আছে। আমরা নবী এই শফিউল মুজনিবিন, কিয়ামতের দিন সমস্ত গুনাহগারের সুপারিশ করতে বলা। আমরা নবী রাহমাতুল লিল আলামিন, এই কথা না বললে নবীর নবুয়ত পুরোপুরি মানা হয় না। আমরা নবী শেষ নবী, এরপরে আর কোন নবী আইতা না, ওখানেও বিশ্বাস রাখতে হইব। আমরা নবী সহ সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ, আমরা নবী সহ সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ। কোন নবী হল নবুয়তের আগেও গুনাহগার নাই, নবুয়তের বাদেও গুনাহগার নাই, যেহেতু এরা বানাইছেন সে। এখন যদি কেউ হয় নবী হলে গুনাহ করুন, তাইলে তার আকীদা, তার বিশ্বাস এগুলো ঠিক না বেঠিক? ঠিক এইভাবে সাহাবায়ে কেরাম সম্পর্কে আকীদা কিতা রাখতে হইব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এরা ব্যাপারে এরা তো নবী নাই। এরা নবীরা ইমানের সাথে দেখছে, নবীরা যে ইমানের সাথে দেখছে আর ও ইমানের উপরে মারা গেছে, তার নামও সাহাবী, তার নামও কিতা। আমি একটা কারণে পড়লাম, গত 2 দিন না 3 দিন আগে আমি সুনামগঞ্জ তাইপুর ওয়াজে আমার লোকে খালিঘাটের ব্যবসায়ী আমার নানাটা হল, নানা ওয়াজটা নৌকা কোন জাতর ওয়াজ দেখাই না মোবাইলের মধ্যে এক মৌলানা সাহেব ওয়াজ করলো, ওখানে বেতন পায় উমরগঞ্জ কিনা হযরতে আমির মুআবিয়ার সম্পর্কে কইরা যে আমির মুআবিয়ার কথা বুনিয়া গোত্র জ্বলা উঠি গেছে। আর আমির মুআবিয়া ফিলিস্তিন তাকিয়া ইহুদি হলর খাসলত হয়ে গেছে। এই কথাটা শোনার বাদে আপনারা অন্তর লাগছে, মাতই লাগছে, লাগে না যে আপনার ইমানের কমজোরি আছে। সাহাবায়ে কেরাম খালি না, আমি কোনদিন খানায় কাটার ওয়াজ তাদের হইয়াছি, আপনারা খানায় কাটার মাটি খালি আমার হেসে উল্লামিন বাইনপুরি সাগর বলে সাথে বাইনপুরি সাগর কাছে পড়ছে ও বুড়াম আমির মুআবিয়ার গোত্র জ্বলা উঠে গেছিল। আলী আর আমির মুআবিয়ার মাঝখানে যে সমস্ত ঘটনা ঘটছে, সাহাবায়ে কেরাম আমরা রাখিতে হইল সাহাবায়ে কেরাম নিষ্পাপ নাই। সাহাবায়ে কেরাম কিন্তু মকবুল মাসুম নাই। উলামায়ে হক্কানি এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সাহাবায়ে কেরাম নিষ্পাপ নয়, কিন্তু মকবুল। আল্লাহ তাআলা এই কোরআনের জায়গায় মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জায়গায় জায়গায় সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আল্লাহ যেন সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্টি প্রকাশ করে দিয়েছে। তাই এই সন্তুষ্টিটা কিয়ামত পর্যন্ত আছে না? কোরআনের এই আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে না। আল্লাহ যেন সাহাবায়ে কেরাম সম্পর্কে সমস্ত সাহাবায়ে কেরাম ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম আগর ফরজ এবং মুহাজির আনসার এবং সাহাবায়ে কেরামের অনুকরণ করিয়া যারা চলছে আল্লাহ বলেন আমি হকলর উপরে রাখি। আল্লাযীনা তাবাউ আসলে আছে আমি নো আমি না ওয়াল্লাযী 11 নম্বর আসেনি আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। এই সাহাবায়ে কেরামের অনুসরণ যারা করছে আল্লাহ এরাই হুকুম রাখে। তাইলে সাহাবায়ে কেরাম অনুসরণ যোগ্য না যোগ্য নয়? আমি যে আয়াত এই পয়লা পড়ছি আমরা আমরা এই বিভ্রান্তির মধ্যে যেন না পড়ি। আমি যে কোনো সময় খেয়াল করি উপায় যে কোনো একটা নাজুক কোনো জিনিস যদি সামনে আয় এটা আমার দায়িত্ব হিসাবে আমি বাঙ্গাইয়া দিবার চাই। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা অনুসরণ যারা সাহাবায়ে কেরাম করছে এরা খালি রাজি নাই। وأعد لهم جنات تجري من تحتها الأنهار এবং শুধু রাজি নাই আমি তার লাগি জান্নাত রেডি করে আছি, বেস্ট রেডি করে আছি। সুবহানাল্লাহ। তাইলে সাহাবায়ে কেরাম মুহাজির আনসার দেখো আপনারা السابقون الأولون من المهاجرين والأنصار সাহাবায়ে কেরাম যারা মুহাজির যারা আনসার والذين اتبعوهم بإحسان বহু সাহাবী হল মুহাজিরও নাই আবার আনসারও নাই। বহু সাহাবী হল কিতা নাই মুহাজিরও নাই আনসারও নাই। আর মুহাজির আর আনসারের অনুসরণ যারা করছে আল্লাহ তাআলা কোন নকলুল্লাহ বিনা তাইলে নবীর যুগের সাহাবী মুহাজির আনসার মুহাজিরও নাই আনসারও নাই ওগুলোর উপরে আল্লাহ কিতা মাতইলা কোরআন শরীফ আমরা সমালোচনা করার কোনো অধিকার আছে নাই? মাতইলা নাই। আমরা সমালোচনা করার কিতা নাই, কোনো অধিকার নেই। আবার সাহাবায়ে কেরামের অনুসরণ যারা করছে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান সাহাবায়ে কেরামের অনুসরণ। তাইলে সাহাবায়ে কেরামের অনুসরণ হেরাও যদি করে আর আমরাও যদি করি তাইলে সকলের উপরে সুবহানাল্লাহ সকলের উপরে। আমি যে আয়াত পড়ছি আমরা কিছু কিছু বায়ু হল যারা সাহাবায়ে কেরামের দুষ্টুমি তারা আল্লাহ তাআলা নবীর যুগের সাহাবায়ে কেরামের মর্যাদা একটা দুলার মর্যাদা আস্থা অবলম্বনের মাধ্যমে এরা মান মর্যাদা করছে। আমি যে আয়াত করছি আমরা কিছু কিছু পাই হলে মনে করো যে কোরআন হাদিস থাকতে আবার সাহাবায়ে কেরাম কোরআন হাদিস থাকতে সাহাবায়ে কেরাম অথচ কোরআন হাদিস থাকতেও উম্মত যে সময় বেলা লাগে ওই সময় নবী দিক নির্দেশনা দিয়া গেছে। এক হাদিসের মধ্যে আছে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বনি ইসরাঈল উম্মত হল 72 দলে বিভক্ত আছে। আমার উম্মত হল ফেরকাবাদী করিয়া 73 দলে বিভক্ত। কয় দলে? 73 দলে বিভক্ত। এর মধ্যে নবী ফরমায় 72 দলের মাঝে 72 দল শক্তি বিমুখী এক দল বেশি। কয় দল? এক দল বেশি।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ খা কোন দল দল তো 72 হইল 72 আর 72 যদি দুটো কি হয় আর একদল বেহেশত যায় এরা কারা নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমার আদর্শ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শের উপরে যারা মজবুত থাকবে এরা বেহেশত সুবহানাল্লাহ ইবা খালি নবীর কথা কইছে না সাহাবীর কথা বলেন না তাইলে বুঝলে সাহাবায়ে কেরাম অনুসরণ যোগ্য না সাহাবায়ে কেরামকে অনুসরণ করতাম না আখেরি জমানার কথা এটা আখেরি জমানার কথা যে আখেরি জমানার মধ্যে অন্য হাদিসের মধ্যে আছে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন এক জমানা আইব আমার উম্মতের মধ্যে তোমরা দেখলে বাবাই বিভিন্ন দল বিভিন্ন মত এক একজনে এক এক ইসলাম লইয়া তোমরা কাছে আইয়া দিবে সাইনবোর্ড থাকবো ইসলাম এই সময় তোমরা যদি বাস্তায় চাও নম্বর আগুন থেকে তোমরা যদি পদস্থ হইতাই না চাও তাইলে আল্লাহ নবী ফরমান আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ওই সময় তোমরা আমার আদর্শ ধরিয়া রাখিও আর আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ ধরিয়া রাখিও ওই লাগি তো আমরা থেরাপি 8 টাকা পড়ি না ওটা উপরে 20 টাকা খরচ হয় তাই না নবী বলে আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ ধরিও এই লোকটা উপরে 20 টাকা তো তোমার টাইম করে দিছই উপরে খুলাফায়ে রাশিদিনের আদর্শ না কিন্তু হিবাই যখন করে উপরে বেদাত করছে হিবাই যখন যারা 8 টাকা দিই এরা ভাই উপরে চিন্তা করছে বেদাত করছে নবিয়া আনা বুঝিয়া বলছেন যে খোলাফায়ে রাশিদিনের কথা মাতুন না আজ আয়াত করছি আমরা নামাজ রোজা হজ যাকাত অবতার মূল হইল আমরা ঈমান এক মানুষ যদি ঈমান না নিয়া দুনিয়ার হল বানায় বেস্ত যাইব না মাতুন না ঈমান না নিয়া নামাজ পড়ে মুসলমানে দেলা পড়ে কিন্তু ঈমান আনে না ঈমান না নিয়া হাসামাতে ঈমান না নিয়া সদকা খায়রাত করে ব্যস্ত যাইব তাইলে ব্যস্ত যাওয়ার সর্বপ্রথম চাবি হইল কোনটা মাতুন না ঈমান এই ঈমানের বেলা ঈমানের বেলা আল্লাহ তাআলা ফরমায় আমি যে সময় ওইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস মুনাফিকদের সম্পর্কে আল্লাহ কইছে যে সময় এই মুনাফিকর দলকে খোয়া যায় যে তোমরা ঈমান আনো কামা আমানান নাস যারা মানুষে ঈমান আনছো এই সময় মানুষকে আছে এই আয়াত যখন নাজিল হয় মানুষকে আসতা তখন আপনি একটা জিনিস আমি আমার বুয়ারে কইলাম দেখস কেন ও বুয়াই বুকিলা তাহলে এই তো বলছ তোর কাস্তত কিটা তার কাস্তত কিটা তাই আমার ছেলে নাকি হোক ছেলেটা আদর্শ মাতুন বলে বলুন তো আমার ছেলে নাকি হোক ছেলেটা আদর্শ এক বাপের প্লানে কইল দশটাকে তোর বড় ভাই তুলে চলে তাইলে ছোট ভাই নাকি বড় ভাই আদর্শ বড় ভাই রাখিব ঈমানের বেলায় আল্লাহ মক্কার মুনাফিকগুলোরে ডাকিয়া মদিনার মুনাফিকগুলোরে ডাকিয়া আল্লাহ তাআলা কইলে তোমরা ঈমান আনো ইতারে যে সময় আমি কইতাম এ মুনাফিকর দল হগুন্ত লাগাই ঈমান আনো অর্থাৎ মাংস লাগাই ঈমান আনো মানুষ বলতেই নো সাহাবায়ে কেরাম মুহাজির এবং আনসার আছে তাইলে ঈমানের মাপকাঠি আল্লাহ তাআলা মুনাফিকগুলো লাগি খারে ধরছে আবার কথা বুঝলেন ঈমানের মাপকাঠি আল্লাহ তাআলা মুনাফিকগুলো লাগি খারে ধরছে সাহাবায়ে কেরাম ধরছে তাইলে সাহাবায়ে কেরাম আদর্শর পাত্র না পাত্র নয় সাহাবায়ে কেরাম অনুসরণ যোগ্য না যোগ্য নয় সাহাবায়ে কেরাম মানার যোগ্য না যোগ্য নয়
এখন একজনে যদি কয় সাহাবায়ে কেরামের আদর্শ মানা যায় না, যেহেতু তারা মানুষ, যেহেতু নবী নাই এবং নিষ্পাপ নাই, কেননা সাহাবায়ে কেরাম থাকি বহুত ভুল ত্রুটি হইছে, এ কথাটা আসা। সাহাবায়ে কেরাম থাকি যেমন এক সাহাবী হযরত মাইন আসলামী রাদিয়াল্লাহু তাআলা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইতা, আমরা আহলুস সুন্নাতুল জামাতের আকীদা হইল আর আল্লাহর নবীও হন আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম তোমরা সামনে আসমানের তারা লাগাই, কি তারা লাগাই? নাবি তখন যে সময় জাহাজের সাগরের মাঝখানে আপনার কম্পাসেও কাম করে না, তখন দিক নির্ণয় করবা লাগিয়া জাহাজের সারঙ্গ বলে আসমানের তারা বাসায়, আকাশের তারা কোনটা যুগ তারা, কোনটা সন্ধ্যার সময় যে পাওয়ারের তারা, কোনটা পশ্চিম দিকের তারা, এগুলা দিয়া দিক নির্ণয় করে। আমরা আমার নবিয়ে ফরমাই আমার সাহাবায়ে কেরাম আসমানে গেলা লক্ষ লক্ষ তারাও হল, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামর সকলই তোমরা লাগি তারা, সব তোমরা লাগি তেরা, সব তোমরা লাগি দিতা। শিকারও গেলে রাই মানুষ আলো শিকারও দেয় না, হলো শিকারও ঘুরতে 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 আটটা দিকে রয়ে যায়, আটটা রাস্তা রয়ে যায়, তখন উপরে দিছে আহে শিকারি, এই যুগ তারা কোনবাই দেখো, ওই যুগ তারা বাই ফুবার দক্ষিণ হইব, দেখে যদি আকাশের নিচে মনে করে ও বাই থাক, ও বাই দিবু, আবার যদি দেখে ওদিকে তখন ও দক্ষিণ, ও গুদা দক্ষিণ। তাইলে অন্ধকার রাত্রে স্থল এবং জল দিক আড়াইলে তারা সাহায্যে দিক নির্ণয় করি আমরা। আল্লাহ নবী আমার ভাই আখেরি জমানা যে সময় তোমরা বেদাতর সয়লামন বুঝিবাই, যে সময় তোমরা বিভিন্ন বদ্দিনী সাইনবোর্ডের অন্ধকার তোমরার সামনে আইব, ওই সময় আমার যে কোনো একটা সাহাবীর জীবনী অনুসরণ যদি করো, ইহতাদাইতুম হেদায়েতের রাস্তা হইব। তাইলে নবীও আমরা লাগি সাহাবায়ে কেরামকে কিতা তৈরি করছো পরবর্তীকার আলমে ফরমায় ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মুনাফিক বলে যখন কোয়া হয় ঈমান আনো তোমরা অন্যান্য মানুষের মতো, যারা অন্যরা ঈমান আনছে এরার মতো ঈমান আনো, ঈমানের মাপকাঠি তাইলে খারাপ হইলা ঈমানের মাপকাঠি যদি সাহাবায়ে কেরাম হয়, আমরা লাগাই ঈমান খলদলও আছে বাতইনা কচু পাতার বান্ধি দেবাই ডাক্কা খাই ওয়াই পড়ে যায়, আমরা লাগাই ওলা ঈমান আছি। সাহাবায়ে কেরাম দুনিয়ার লোক বলিয়া, টাকা পয়সার লোক বলিয়া, বই বিধি দেখাইয়া সাহাবায়ে কেরামের ঈমানটাকে হরাইটা করছে। এক ব্যতীত আজকে কিয়ামত পর্যন্ত ইলাহ দৃষ্টান্ত নাই, এক সুমাইয়ার যে দৃষ্টান্ত আছে, হযরত সুমাইয়া এক ব্যক্তির যে দৃষ্টান্ত। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বেঈমান হইয়া মাটি উঠাইয়া উলঙ্গ করিয়া উত্তপ্ত বালির মাঝে শুয়াইয়া বলছে, নো সুমাইয়া তোমার লজ্জাস্থানে দিন তীর মারবো, পায়খানা রাস্তা পায়, পেশাবার রাস্তা পায় মারবো, আর পায়খানা রাস্তা পায় গিয়া মারইব, এর বাদেও খবরদার বুঝো তুমি মুহাম্মদের লগে থাকতাই না, আমরা লগে হযরত সুমাইয়া নির্দ্বিধায় উত্তর দিছিল, এক সুমাইয়ারে 100 বার মারিয়াও তুমি দিতা করো, 101 বারের সময় কইব আমি মুহাম্মদের লগে। সুবহানাল্লাহ। কাবির হলে দেখছে ইটা ধরে খাবেন না, হযরত সুমাইয়ার এক পাওয়ার মাঝে বাঁধছে রশি, 2 পাওয়া লম্বা 2 রশি বাঁধছে, আর এদিকে উট একটা দিয়া আর ওদিকে উট একটা দিয়া উটোর পাওয়ার রশি বান্ধিয়া হযরত সুমাইয়ারে অপদস্থ করিয়া
উত্তপ্ত পানির মাঝে শুয়াইয়া হযরত সুমাইয়ার তীর ধরিয়া কয়, সুমাইয়া শুধু তীর মারতাম না, তোমার তীর মারার বাদে পাওয়ার মাঝে রশি বাঁধছি, ডাইনে দিয়ে একটা দৌড়াইয়া দিব উঠ, আর বাবুয়ে দিয়ে একটা, আর মাঝখানে বাড়িয়া 2 টুকরো হইবাই। এর বাদেও কো যদি আমরা লোকে থাকো তোমার রাজগাড়ি বানাইয়া রাখবো, আর মোহাম্মদের লগে থাকলে ওরা বাড়িয়া টুকরা করবো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, এই কাফিরের গোষ্ঠী, আমি সুমাইয়ার একবার বাড়িয়া ডোর দেখাই যায়, তোমরা যদি এইভাবে আবার দৌড়াইয়া বাড়িয়া এক টুকরা করো, আবার আমি মিলাও, আবার আমার জানায়, আবার তোমরা পারো, আবার জানায়, ওলা 100 বার 2 টুকরা করো, আর 100 বার জানায়, 101 বারের সময় যখন জিগাইবাই আমি খাল লোকে থাকতাম, আমার জবাব দিয়ে আমার হইব আমি মুহাম্মদ। আল্লাহ তাআলা খেদের আদর্শ ধরতে না, ইমানও মাতইনা খেদের আদর্শ ধরতে না। এটা পয়সা নাই বলে ওবায় থাকি ওবায় হলো দলো লুব বলিয়া সুমাইয়া তো দান বাঁচাইবা লাগিয়ে তো হইতে পারতা, একটু দান বাঁচাইবা লাগিয়ে তো হইতে পারতা। হযরতে খুবাইবে মক্কার কাফিররা শুনি চলাই দিছে, চাইলো ভাই কাফিরের গোষ্ঠী। হযরতে খুবাইবে মক্কার কাফিররা দিয়ে গো খুবাই শুনি চলাইছে নদর উপরে সুকার ওটো কইছে, ও খুবাই তীর মারে ও শুনির বাজে। খুবাইবর চাইলো ভাই তীর লাগে, মাঝখানে মক্কার এক কাফিরে জিগাইছে, ও খুবাই তোমার দেশে একটা কথা উল্টাম চাই। বলে কোন কথা? বলে তোমার চালাই তোমার পারতাম না, তবে একটা কথা আপনার তোমার বদলা তোমার নবীরে যদি কাতল করে যায় তোমার কোনো আপত্তি আছে? তোমার কোনো আপত্তি আছে? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও মক্কার কাফির গোষ্ঠী, একদিকে আমার শরীর চলাইছো, অপরদিকে তীর মারায়, এই দুর্বল সময়ে তোমরা আমারে জিগাও আমার নবীরে মারতায়। আমি খুবাই কত সময় জীবিত আছি, কত সময় পর্যন্ত নবী মারা দূরের কথা, তোমরা যদি দুশ্মনী করিয়া একটা গোলাপ ফুল দিয়ে আমার নবীরে ইটা মারো, আমি খুবাই এটা বরদাস্ত করতাম না। ইমানটা কি জাত? ইমানটা কি জাত? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে আসওয়াদের সুমা দিতা মাথা নত করিয়া, আমরা কি জাত ইমান আর তারার কি তাই ইমান? হযরতে আসওয়াদের কি হযরতে উমরের সুমা দিতা, তখন হযরতে আসওয়াদকে ডাকিয়া কইল, ও হযরতে আসওয়াদ, আমরা তো যদি উড়াউড়ি করি না নি, একটা মশলা মাঝে কইয়া দেই, দেখো কা হযরতে আসওয়াদের সুমা দেওয়া মুস্তাহাব। সুমা দেওয়া কিটা মুস্তাহাব, সুমা দেওয়া তো কেমন করা মুস্তাহাব, আর ধাক্কা ধাক্কি করা হারাম। ওটা বুঝাইতে পারি? হযরতে আসওয়াদের সুমা দেওয়া মুস্তাহাব, আর ধাক্কা ধাক্কি করা কিটা হারাম। খানো দিয়া ধাক্কা ধাক্কি হারাম কাম করা আল্লাহর বাড়ি। শয়তানে ওই সময় হযরতে আসওয়াদের সুমা দেওয়ার এস ভিতরে বইনা করি আমরা আর আইবেনি বাংলাদেশ থেকে, আর পারবেনি বাংলাদেশ থেকে আইয়া যদি সুমা দিয়া দিতে পারস না, তুই গাজী হয়ে যাবি। এটা শয়তানের দোকান, এটা নফসের দোকান। এর লাগে মুস্তাহাব কাম করতে গিয়া অনেক সময় বেটিতেরও মানুষ আমরা বেশি ধাক্কা দেয়, বেটারেও ধাক্কা দেওয়া হারাম, ধাক্কা ধাক্কি করা এই জায়গা কিনা হারাম। মুস্তাহাব কাম করতে গেলে হারামের মূর্ত কি বইটায় কবিরা গুণা লইয়াই যায়। এর লাগি খুব সাবধান। কইবা হুজুর বলেছে আইতাম না, একটা অত দূর থেকে এলাম, একটা সুমা উন্না দিতাম না, এটা স্বাভাবিক, এটা একটু জাগে মনও জাগে, কিন্তু একমাত্র চুমা দেওয়ার সুরত হইল আল্লাহর কাছে সারেন্ডার। ওই যে আমরা দেশের এটা আমি পরীক্ষা করার কথা বললাম, আমি যে সময় 1.5 বছর পয়লা 94 সাল অজ গেছি, আমার এক দুলাভাই লন্ডন থেকে আইসে, আমার জুয়ান মুন্না আমার সুমা দিচ্ছ আমি বলে পাই আমি তো সে পাইছি না,
যেগুলাও যাই এগুলো দেখি ডাক্তার দেখি এবার দুলাভাইকে মারা গেছে বড় নেক মানুষ আসলা ওটা কইলা হাও আজকে তোমার লইয়ে গিয়ে চুমা দিতাম আমার চলো বেশি তার লোকে টপ করায় আমার এত দড়ি দড়ি শুধু আমি জোয়ান মানুষ এত দড়ি দড়ি আগস্তা আমি ওই জন্য দেখা ও তাই দেখা খাইয়া চুমা দিয়া খানো লেফট হইয়া পড়ছি না আল্লাহ আমি বাঁচি না দ্বিতীয় চক্কর আইয়া হইয়া আল্লাহ আমি বাঁচি না 6 নম্বর চক্কর আইয়া বলতো তোমার সামনে খালাইয়া যদি হাসপাতাল পুরা কিছু না খালাইয়া কইলাম ও আল্লাহ আমি বাংলাদেশ থেকে আইসি রে বাবা বড় আশা করি তোরা যদি সরিয়া ঠেকলাম দিবা ও ভাই আল্লাহ না ভাইয়া তোরা যদি সরিয়া ঠেকলাম দিতা দিয়া কোনটা তো আমিও দেখা বললাম বলে কোন হারাম কোন খাম করতাম দিয়া তুমি তো বড় ক্ষুদ্র দিয়া দেখা আমার সুমা দেওয়াই চাই আল্লাহর কি মূর্তি খুদার কি কুদরত আখতাব বাইলাম খোর তাকে খেয়ে তুলা বাইয়া নিয়ে হতে আল্লাহ ইলাও আমরা ওই সৌতো আল্লাহ ইনো কি তুমি সালান্ডার করি দাও আর অন্তরের অন্তঃস্থল থেকে আমার পুরা স্পষ্ট মনে আছে থেকে তুলাবাড়ি দলিয়া আমার সবুজ চশমা ওখানটা খোলার সময় পাইছি না আর বর্তমান দলিয়া হয় মন মতো সুমা দিলা আমি এক সুবে আটার চেষ্টা করি গড়িয়া এর মাঝে তো আল্লাহ বহুত হয়েছে কিন্তু আর পারছি না হ্যাঁ মাজুর একদিকে আর কইলে বাবা নেকাম কামাইতাম করে কবিরা বিনা লইয়া দিতাম এর লাগি এই কথাটা শিখাইয়া দিলাম যে কোনো সময় পুরা এবং ঘটনা যদি যায় তাই এই নদী কিটা করতে হয় ধাক্কা করতে হয় এক সওয়াব ইনোর যত সওয়াব আছে এক সওয়াবে এক রেখাতে 1 লাখ কোন কোন বুজুর্গ কইছে এক কবিরা গুনাহ এই আকীদা আর একটা গুনাহ যদি হয় দেখানো খালাইয়া হবে পাতই না কোনটা আল্লাহর গুণ মসজিদ বাইরে কবিরা গুনাহ করা যায় না এই জায়গা মোতাবরে নিয়ে একটা মসজিদের রূপ নাই তাইলে এই কারণে তো তাইও কইটা মাসি হযরত উমরে ফরমান এই হযরত আসওয়াদ আমি তোর সামনে মাথা নত করলাম না দেখো আমি তোর সামনে মাথা নত করিয়া তোমারে চুমা দিলাম না তুমি আমার উপকারও করতে পারতে নাই কোনো ক্ষতিও করতে পারতে নাই এইটা আমার ইমান কিন্তু দেখছি নবীয়ে তোমারে চুমা দিছ এর লাগি চুমা দিয়া এই যে সাহাবায়ে কেরামের ইমানটা কিলা আছে আল্লাহ তাআলা ফরমায় ও আমি যখন মুনাফিকরে হলরে কই ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস তাইলে ইমানের মাপকাঠি খারাপ বলে বাবা ইমানের মাপকাঠি খারাপ কে কইরা নবী না আল্লাহ কে কইরা নবী না আল্লাহ আল্লাহ কারণে ইমানের মাপকাঠি বানাই দিছই তুমি কোন খটাই আইলাই সাহাবায়ে কেরামরে আদর্শ মানো না তুমি কোন খটাই সাহাবায়ে কেরামরে আদর্শ মানো না সাহাবায়ে কেরামের গুনাহ এটাও আদর্শ ওইটা মাসিল হযরত মাইদাস কবি রাদিয়াল্লাহু তাআলা কে আইয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি তো ঘুমাইতাম পারি না খাইতাম পারি না বিস্তার যাইতাম পারি না আমারে বিস্তায় কই তুই না পাক গ্লাসে কই তুই না পাক কেকে কই তুই না পাক নিজেটা কই তুই না পাক হুজুরে জিজ্ঞাসা কি তো হইছে মাইদাস কবি ইয়া রাসূলুল্লাহ শয়তানের দুকা পড়িয়া দিনা পড়ি নবী সাহেব একবার হই গেছে দিনা পড়ি আল্লাহ তো দিয়ে চেহারা বলে দিয়েছে দাইতে দিয়েছে সবাই দিয়া হয়েছে এদিকে আনছে ওদিকে কি আবার স্বীকারোক্তি 54 কারার জবানবন্দি দিছে আবার নবীর চেহারা বিনাইয়া করে দিয়েছে দিয়া আবার মাইদাস কবিয়া করে দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার বিচার করো আমি এক ভুল করে দিয়েছি সাইবার জেনার সাক্ষী কয়টা লাগে সাইবার কোয়ার বাদে আল্লাহ হযরত মাইদাস কবির দালুন না দি ই দরবারের বিচারটা কি লইব মাতই না উলট পালট হইব
আইনোর বাকুক রইব না শরীর বিচার রইব গ্রামে সুরা মদিনার সম্ভ্রান্ত পরিবারের বেটি চুরির তোরা খাই দিছ আল্লাহ নবী 8 কথা অর্ডার দিয়েছ সবাই গ্রামে যখন ইয়া রাসূলুল্লাহ সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে চুরির দাগ তো লাগবো 8 খাটারও দাগ লাগবো বংশটার মধ্যে কলঙ্ক আইব ইয়া রাসূলুল্লাহ অন্য কোনো বিচার করা যায় না নি আল্লাহ নবী ফরমাই এ আমার সাহাবীও বল আজকে আমার কলিজার টুকরা ফাতেমাই যদি শুরু করতো আমি ফাতেমার আত্মাও খাটিয়ে 2 টুকরা করলাম বলে জানেন না নি ঈদের 12 বিচার কি হইব সাহাবায়ে কেরাম ওটার বিষয় মাইদাস কমি যেহেতু বিবাহিত ফাতর বারো পাতা দিয়ে জুম মারি বইতেছে একটা মানুষ চাইলেও পায় থাকি ফাত্তর পড়ে কতখান ফাত্তর গাইতে পারবো উঠিয়া দৌড় দিছ সাহাবায়ে কেরাম খরইয়া দৌড়িয়া ফালে উঠে দিয়া উঠছই হলো ফাত্তর মারিয়া শেষ করিয়া সাহাবায়ে কেরাম আইয়া দেখুন নবীর চকু বাইয়া বাইয়া দাড়ি বাইয়া টক বাইয়া আল্লাহ নবীরে সাহাবায়ে কেরামে জিজ্ঞাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি তো অর্ডার দিলা ফাত্তর মারা লাগিয়া তার বাদে খেদাইছে এখন আপনি খালি যা আল্লাহর হাবিবে ফরমায় ওয়া আমার সাহাবী হল আমি কুরআনের আইন বলবৎ করবা লাগিয়া আমার সাহাবীরা ফাত্তর মারা অর্ডার দিছি কিন্তু মাইদাস নবী যে সময় ফাত্তর খাইয়া দৌড় দিছে ওই সময় জিবরাইল আইয়া আমার জানাইয়া গেছে আস্তা মদিনা মান বাসি সবার তওবা যদি এক ফলনা তুলা হয় আর আমার মাইদাস নবীর তওবা এক ফলনা তুলা হয় তা মাইদাস তওবা বানি সুবহানাল্লাহ এই ওগুলো আদর্শ এই গুনাহ করলে কিনা তওবা করতে হয় ও আদর্শ কথা বুঝাইতে পারছি এর লাগি বাক্সটা এইবার একটা কথা আপনারা কই মসজিদের কিছু খাম চলে এবং প্রায় 1.5 লাখ টাকার মতো মিস্ত্রিগুলোর বিল আইছে এর লাগি আর রজব শাবান বরকতর মাস আপনারা খোলা আছে বাক্সর মধ্যে কিছু সৎকা করেন যেন আগে তো প্রায় শুক্রবারে আপনারা বিরক্ত করতাম কিন্তু অহত তো আজকাল করি না জরুরত হইলে করা লাগবো করি না নাই জরুরত হইলে করবো কিন্তু এখন কিছু কাম চলে এবং আগামীতে রমজান আর আস্তা রমজান মাস শাবান মাসও খরচ বেশি হয় ওই হিসাবে আপনারা প্রত্যেক শুক্রবারে রমজান পর্যন্ত একজোড়া চিন্তা ভাবনা করিয়া দান খাইয়া করবেন এর লাগিয়া আমরা যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারা লোকে আসিনি তারা লোকে আসি তখন যত জাতের সাইনবোর্ড লইয়া থাকো যত বড় ইসলামের সাইনবোর্ড লইয়া থাকো যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করিয়া থাকো তাইলে পয়লা তওবা করো পয়লা কি করো তওবা করো মানুষের ঘোষণা দাও যে আমরা সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি মানি সাহাবায়ে কেরামের আদালত মানি আম্বিয়া কেরামের ইসমত মানি কথা ঠিক কিনা ঠিক পরিশেষে আরে একটা কথা আপনাদের কাছে জানাইতাম আলহামদুলিল্লাহ গত 3-4 মাস আগে আমি আপনারা কইছিলাম শাহজালালের মাটির মূর্তি থাকতো আমরা খালি শেখ মুজিব নাই এখন বুঝিও না বলে আমরা বুঝিব বিরুদ্ধে আপনারা জিয়ার মূর্তি কোনো কারণে থাকলে অবদান মূর্তিটা আমরা সিলেটের মানুষ আমরা ইমান পাকাপুক্ত শাহজালালের মাটির উন্নত মূর্তি আমরা করতে আলহামদুলিল্লাহ এই মূর্তি বাংলার আজকে জোরের নামাজের মাঝে আপনার কোর্ট পয়েন্ট দুয়ার সমাবেশ আছে এবং ইনশাআল্লাহ আপনারা খুশখবরি পাইবা এই দুয়া সমাবেশ আমিও যাইব আপনারাও শরীক হইবা আল্লাহ তাআলা আমরা কবুল করো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা إنهم هم السفهاء ولكن لا يشعرون وقال
الدين. وقال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابه لا تتخذوا فرضا من بعدي فمن أحبهم فبحبي أبغضهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم حاضرین، حضرات মুসল্লিয়ানে কেরাম, বিরাগমান ইসলাম, খুতবা এবং দুরূদ শরীফ পড়ার মধ্যে আল্লাহর কালামে মজিদ ফুরকানে হামিদের দুই জায়গা থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবং প্রত্যেক জুমার আমরা দ্বিতীয় খুতবা দুনিয়া থেকে একটা হাদিসের টুকরা আজকে আপনারা খিদমতে তেলাওয়াত করছি। তার একটা বিশেষ কারণ হচ্ছে আমরা হল আহলুস সুন্নাতুল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হলাম। ঈমান আকীদা যার ঠিক হইতো না, কিয়ামতের দিন তার মাফ হইত। আমলও যদি কমজোরি থাকে আল্লাহ তাআলা দয়া করিয়া মাফ করে দিলেই থাকে। আকীদার মাঝে যদি ভেজাল থাকে তাইলে কিয়ামতের দিন মাফ পাওয়া বড় দুষ্কর হইব। আমরা হলে আল্লাহরে এর স্বীকার করি, হিন্দু হলেও আল্লাহর এর স্বীকার করি। আকীদা অর্থ বিশ্বাস। ইসলামের কিছু বিষয় বলেছে এইগুলা নিয়ে কোন বিশ্বাস আমরা রাখতাম, যেমন নবী আল্লাহ রসুল, কিন্তু এর আকীদা এর প্রতি তাকওয়াইন রহমাতুল লিল আলামিন, এর গুনাহগার শফিউল মুজনিবিন, এর খাতামুন নবিয়্যিন শেষ নবী, ওলা আল্লাহর ব্যাপারে, ওলা সাহাবায়ে কেরামের ব্যাপারে, ওলা আউলিয়ায়ে কেরামের ব্যাপারে ওলা কোন কোন আকীদা রাখতে হইব, কোন এর লাগে একটা নাজুক মসলা এটা। আল্লাহর রাসূল এক আল্লাহ এক ভগবান করে, কিন্তু লোকইয়া আরো 3,360,000 দেবতার পূজা করে, 33 কোটি দেবতার পূজা করে।